কোন বিদেশি প্রভু বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না। এই ফারাক্কাবাদ পরবর্তীতে কিভাবে, কখন অথবা আদৌ চালু হবে কিনা। জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ। 3 দফা দাবিতে জবি শিক্ষক শিক্ষার্থীদের গণ অনশন শুরু। রাজধানীতে নারী মৈত্রী সমাবেশ, নারী অধিকার নিশ্চিত করার দাবি। পানির ন্যায্য অধিকার না পেলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে, অবিলম্বে ফারাক্কা সমস্যার সমাধানের দাবি। ঢাকায় জরুরি অবতরণ করল বিমানের ফ্লাইট, নিরাপদে 71 যাত্রী। তারুণ্যের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। জাতীয় যুব শক্তি তরুণ প্রজন্মকে নতুন স্তরে উন্নীত করতে কাজ করবে বলে জানান এনসিপি নেতারা। এদেশের যুবকদেরকে তথ্যে, এদেশের যুবকদেরকে বিভিন্ন কিছুতে সব দিক দিয়ে দক্ষ করে তুলতে হবে। 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে গণ অনশন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা জানান, আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে যেখান থেকে আর পেছনে ফেরার সুযোগ নেই। হাসনাত ভাইয়া, সার্জিস ভাইয়া, ওরা যখন আন্দোলন করলো ওদের জন্য একরকম ট্রিটমেন্ট ছিল, ওদেরকে লাইক হচ্ছে কি প্রিন্সেস ট্রিটমেন্ট করা হয়েছে, আর আমাদেরকে তোমরা হচ্ছে কি রাস্তার কুত্তা বিলাই, এরকম একটা অবস্থা। নারী সংস্কার কমিশনের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় নারী অধিকার নিশ্চিতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। চা বাগানের শ্রমিক, যৌনকর্মী, প্রতিবন্ধী অধিকার কর্মী, হিজড়া, লিঙ্গীয় বৈচিত্র্যময় ও অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের মানুষ। ফারাক্কার বিরূপ প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জনপদের প্রাণ প্রকৃতি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আয়োজিত গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন। 50 বছর পরে এসে সেই ফারাক্কাবাদ তো বন্ধ করা হয়নি, সেটা ঠিক একইভাবে পরীক্ষামূলকভাবে চলেই যাচ্ছে। কক্সবাজার থেকে ছেড়ে আসার সময় বামপাশের চাকা খুলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলট প্রথম চেষ্টাতেই ফ্লাইটটি নিরাপদ অবতরণে সক্ষম হয়েছেন। 71 যাত্রী সবাই নিরাপদ ও অক্ষত আছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের প্রতিদিনের তথ্যভিত্তিক আয়োজন 3 মিনিটে বাংলাদেশ নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।